ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। আমার হাতে একটা মেটাফোর দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে যে ইউর হোম ইজ দ্য ওয়ার্ডস ইউ স্পিক অ্যান্ড দ্য থটস ইউ থিঙ্ক। ভালো করে ছবিটা দেখুন যে একজন মানুষ গাছের ডালে বসে আছে এবং এখানে কিছু বলছে আর এখানে বসে আছে, মানে খুব আরাম করে বসে আছে। এখানে যে ইংলিশটা লিখছে এটার অর্থ হলো যে আপনি দৈনন্দিন জীবনে যা বলেন এবং যা ভাবেন এটা একটা ঘর। কীরকম যে আপনার ঘরের মধ্যে কি থাকে? বিছানা থাকে, ঘরের মধ্যে রান্নাঘর থাকে, বাথরুম থাকে, ওয়াশরুম থাকে, ঘরের মধ্যে আসবাবপত্র থাকে, অনেক অনেক কিছু সাজানো গোছানো থাকে। তো এখানে বলছে যে আপনি কথার ঘর, ভাবনার ঘরে আপনি থাকেন। তো কি আপনি কীভাবে কথা বলছেন? প্রত্যেকটা মোমেন্টে আপনি কীভাবে কথা বলেন অন্যের সাথে। আপনি যদি অন্যের সাথে খুব ভালো করে কথা বলেন তাহলে আপনি শান্তির ঘরে থাকবেন। আপনি যদি রাগান্বিতভাবে বা অপমানজনক বা জোরে সোরে কথা বলেন, মায়া মমতা না দিয়ে মধুর সুরে যদি না বলেন, তখন এটাই আপনি তাহলে একটা রাগান্বিত ঘরে থাকবেন। তাহলে আপনি যা বলছেন, আপনি যেভাবে কথা বলছেন, যেভাবে ভাবছেন, সেরকম ঘরেই আপনি থাকবেন। লন্ডেসের বই, এই বইটাতে বলছে হাউ টু টক টু এনিওয়ান। এখানে 92টা টিপস আছে। যেমন কী টিপস আছে? যে আমরা যখন কথা বলি তখন শরীরের ভাষা, আমাদের কণ্ঠস্বর, আমাদের আচরণভঙ্গি, চোখের সাথে চোখের যোগাযোগ, এই বিষয়গুলো কেমন। এই বিষয়গুলো যদি খুবই আন্তরিকভাবে হয়, অপোজিট পাশে যে মানুষটা উনি অবশ্যই বুঝতে পারবেন। তো এখানে বলছে যে একটা মানুষের যে কথাটা বলা, যেভাবে কথাটা বলছে, এই কথাটা হচ্ছে যে একটা ঘরের মতো বা একটা গ্রামের মতো মনে হয় বা একটা সমাজের মতো। কথাগুলো যদি খুব একজন আরেকজনকে যদি খুব সম্মান দিয়ে কথা বলে, তাহলে বুঝতে হবে যে সেটা সুখের ঘরে আছে, শান্তির ঘরে আছে, সে একটা হ্যাপিনেসের ঘরে আছে। আর যদি কথাগুলো বা চিন্তাগুলো যদি অন্যকে ক্ষতি করার জন্য হয়, অন্যকে হিংসা করার জন্য হয়, অন্যকে বিপদে ফেলার জন্য হয়, তাহলে মনে করবেন তার মধ্যে হ্যাপিনেস নাই, তাহলে সে খারাপ একটা অবস্থার মধ্যে আছে। তো এই যে আমরা হ্যাপিনেস কোথায় খুঁজি আসলে? শান্তি কোথায়? বিজ্ঞান গবেষণা অনেকবার বলছে যে শান্তি প্রত্যেকটা মুহূর্তে ব্যক্তির অনুভব এবং ব্যক্তির চিন্তা শক্তির মধ্যে। তো এখানে দেখেন সুন্দর করে বলছেও যে আপনি যা বলছেন, আপনি যা ভাবছেন, ওর মধ্যেই শান্তি নিয়ত। আপনার মনে কোনো একটা বিপদ আসছে বা কোনো সমস্যায় আপনি পড়ছেন, আপনি কি নেতিবাচক জিনিসগুলো ভাবতেছেন, হ্যাঁ এটার থেকে এটা হবে, এটার থেকে এটা হবে, বা এটার থেকে এটা হতে পারে, এই যে ভাবনাগুলো। আবার ওই একই ঘটনা যখন ঘটছে তখন আপনি অন্যভাবেও কিন্তু ভাবতে পারেন, হ্যাঁ ঠিক আছে এটা যদি হয় তাহলে আমি এইটা করব। আচ্ছা এটা যদি হয় আমার তো বড় লস হবে, আচ্ছা ঠিক আছে আমি তো এটা নিয়ে অনেক লাভ করেছি। এই যে নেতিবাচক ভাবনাটাকে ইতিবাচকে রূপান্তর করা এবং সম্ভাব্য সম্ভাবনাগুলো দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। কত সুন্দর না? যে আমরা যেটা বলছি, যেটা ভাবছি, এটা একটা ঘরের মতো। আমাদের ঘরে আমরা তেমন থাকবো যদি আমরা বলাটা এবং ভাবনাটা যদি ইতিবাচক হয়, তাহলে আমরা ঘরে শান্তিতে থাকতে পারবো। আর যদি ভাবনাগুলো এবং কথাগুলো যদি খুবই রক্ষণাত্মক হয় এবং হচ্ছে যে, তাহলে আমরা ভালো থাকতে পারবো না। মানে খুবই সংসার জীবনের ক্ষেত্রেও তাই, আমাদের কথা দিয়েই আসলে যত ঝগড়া বিবাদ মনোমালিন্য এগুলো হয়, আবার কথা দিয়েও কিন্তু আমরা মিলেমিশে যাই। তো এই মেটাফোরটা একটা আছে যে খুবই মানে উচ্চ মার্গীয় চেতনার একটা কথা, যে আমরা এখানে বলছি যে উচ্চতার মনোবৈজ্ঞানিক জ্ঞান জীবনকে করে মহিমান্বিত, বৈশ্বিকভাবে উন্নত, সার্বজনীন এবং সর্বস্তরে বিচরণ। সবাই আমরা সুন্দরভাবে কথা বলি এবং সুচিন্তা করি, তাহলে আমাদের কথা দিয়ে মানুষের জীবন যদি উন্নত হয়, মানুষ যদি ভালো থাকে, মানুষ ভালো থাকলে আমরা নিজেরাও ভালো থাকবো। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।